করছি, কিন্তু আসলে তো আমরা ভয়ঙ্কর একটি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। দেশের চরম সংকটময় মুহূর্তে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, পার্শ্ববর্তী দেশের আগ্রাসী নীতির বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাদের এক মঞ্চে বসিয়েছিলেন তিনি। তার ডাকে সাড়া দিয়ে যারা এগিয়ে এসেছিলেন তাদের তিনি সম্মান ও মর্যাদা দিয়েছিলেন। দেশ গড়তে এ ঐক্য ধরে রাখতে হবে। পতাকা উত্তোলন করবার জন্য, গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য, তার যাত্রাকে নিষ্কণ্ঠ করবার জন্য এই দেশ বারবার শহীদের রক্তে সিঞ্চিত হয়েছিল। সুতরাং আমরা আর সেই পথে ফিরতে চাই না। আজকে জাতীয় ঐক্য তৈরি হয়েছে শুধু বেগম খালেদা জিয়াকে রেখে। তাকে আবারও বলতে হয়, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে যশোরে আয়োজিত নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির উদ্যোগে ৫ জানুয়ারি সোমবার বিকেলে যশোর টাউন হল ময়দানে এ নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুর সভাপতিত্বে শোক সভায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেন, আমরা বিএনপির নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে দেখে রাজনীতি শিখেছি। তাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করব না। তার আদর্শ বুকে ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি নেতাকর্মীরা। আমরা অঙ্গীকার করতে চাই, যশোরবাসীকে সাক্ষর করে ওয়াদা করতে চাই, গণতন্ত্রের প্রশ্নে আর কোনোদিন আপোষ নয়। নাগরিক শোক সভায় যশোর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মান্নান, প্রবীণ রাজনীতিক ও আইনজীবী এনামুল হক, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ্দৌলা, অধ্যক্ষ আইয়ুব হোসেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার সম্পাদক তসলিমুর রহমান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, বিশিষ্ট লেখক ও গবেষক সাংবাদিক বেনজিন খান, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের নেতা দীপঙ্কর দাস রতন প্রমুখ বক্তব্য রাখেন।